বাড়লো তো মুসল্লি ঘটলো, রমজান আসলো তো মসজিদে জায়গা পাওয়া যায় না। আর ঠিক যখন 20টা রোজা হয়ে গেল, আস্তে 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 যেমন ব্যাঙে চেটে লাই, ঠিক আস্তে আস্তে মুসল্লি কমে যায়। কথা ঠিক কেন বলুন? তো ইমানের ওপরে অটল থাকা অত সহজ নয় বন্ধু। আল্লাহ কি এরকম আমাকে আপনাকে ছুটি দিয়েছেন যে ঠান্ডার সময়তে নামাজ না পড়লেও চলবে? চলবে কি? চলবে না। কিন্তু সেটা কে করলো? আমি নিজেই আমি মনের দিক দিয়ে তৈরি করে নিলাম, এখন নামাজ না পড়লেও অসুবিধা নাই। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা ফুসসিলাতের ভেতর আল্লাহ বলেছেন, যেটা আমার মূল বক্তব্য বিষয়, ঈমান আনাটা বড় কথা নয়, ঈমান আনার পরে ঈমানের উপরে অটল থাকা, সাবিতে কদম থাকা, ঈমানের উপরে দৃঢ় থাকা বন্ধু অত সহজ কথা নয়। সাহাবারা ঈমান এনেছিলেন, ঈমান আনার জন্য কাফেররা চারিদিক থেকে কত রকমের নির্যাতন চাপিয়েছিল, সাহাবাদেরকে কত রকমের জুলুমের পাহাড় তাদের উপরে ভেঙে পড়েছিল। কিন্তু বন্ধু আমার, তারা ইসলাম থেকে, ঈমান থেকে তারা কোনোদিন পিছপা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ বলছেন, যারা বলবে আমার রব আল্লাহ, আর এই কথাটা বলার পরে ঈমানের উপরে কায়েম থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে রহমতের ফেরেশতা দিয়ে পাঠিয়ে বলে দেন, ওরে আল্লাহর মুমিন বান্দা, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ বললেন, যারা দুটি কাজ করতে পারবে, ঈমান নিয়ে আসবে, আল্লাহর প্রতি ঈমান থাকবে যে আল্লাহ ছাড়া কেউ আর উপাস্যের মালিক নয়, বারহক মাবুদ হচ্ছেন আমার আল্লাহ। যখনই আপনি নামাজে দাঁড়ান, আপনি বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই আমি ইবাদত করি গো আল্লাহ, এবং তোমারই কাছে আমি সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিন, আমার সন্তান হয় না, তোমার কাছে আমি দরখাস্ত করি, আমি অসুখ পড়ে আছি, তোমার কাছে আমি দরখাস্ত করি রব্বুল আলামিন গো, আমি আর কারোর কাছে যাব না, আমি কোনো দেবদেবীর কাছে যাব না, কোনো সূর্যের কাছে যাব না, কোনো পীরের কাছে যাব না, কোনো মাজারের কাছে যাব না, কোনো কবরের কাছে যাব না। রব্বুল আলামিন যা চাওয়ার পাওয়ার সব তোমার কাছে আমার। আমরা দোগলা মুসলমান, যাকে শেরশাবাদী ভাটিয়া সমাজে একটা ঢ্যাঁড বাংলায় বলে যে দোগলা মুসলমান। আপনি আল্লাহর প্রতি ঈমান এনেছেন, একটা ছেলেপিলা হয় না, তখন মাজারে গিয়ে আপনি সেখানে বলছেন বাবা মুঝে औलाद দে দে, তখন সেখানে আপনি তাকে আল্লাহ, তাকে আপনি সন্তান দেওয়ার ক্ষমতা মনে করে তার কাছে গিয়ে সাহায্য চাইছেন। সবাই একবার বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর প্রতি ঈমান রাখুন, আর তার উপরে সাবেতে কদম, আপনাকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আল্লাহ বলছেন, যারা দুটি কাজ করবে তার জন্য 3টা ফ্যাসিলিটি। দুটি কাজ মানে কি? আপনি ঈমান নিয়ে আসেন, ঈমান নিয়ে আসার পরে আপনি ঈমানের উপরে কায়েম থাকেন, যতই জুলুম হোক, অন্যায় অত্যাচার আপনার উপরে আসুক না কেন, আল্লাহ রাসূল বলছেন লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, তোমাকে যদি পিস পিস করে দেয়, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তবে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। ইনশাআল্লাহ আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না, ইনশাআল্লাহ শরীক করব না। বন্ধুগণ, ঈমানের উপরে অটল থাকতে হবে, ঈমানের উপরে কায়েম থাকতে হবে। ঈমানের প্রতি অটল থাকা সহজ কথা নয় বন্ধুগণ। আজ আমাদের ঈমানের চারানাও দাম নেই, অল্প জিনিসের জন্য ঈমানকে বিক্রি করে দিই। বন্ধুগণ, প্রত্যেকটা মানুষ আজ দেখুন নেশার সাথে জড়িত হয়েছে। বলছে মৌলভী সাহেব জর্দা খাওয়া মাকরুহ, বিড়ি খাওয়া মাকরুহ, কে বললে এগুলো হারাম? পাবলিক আজকাল মুফতি বনে গেছে, এরাই ফতোয়া দিচ্ছে। আল্লাহ রাসূল বলছেন না, মাকরুহ বলতে কোনো জিনিসই নেই, হালাল তো হালাল, হারাম তো হারাম। শরীয়তে দুটোই জিনিস। কটা জিনিস? একটা হালাল, একটা হারাম। বন্ধুগণ,
আমি যে কথাটা বলতে চলেছিলাম, ঈমানের ওপরে অটল থাকা অত সহজ কথা নয়। আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার বাড়িতে যখন গোলাম হয়েছিলেন, ভিতরে ভিতরে চুপি চুপি আল্লাহর প্রতি ঈমান নিয়ে চলে এসেছেন। চলাফেরা ওঠা বসা দেখে উমাইয়া বুঝে নিয়েছে যে বেলাল আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে। যখন খবর পেল চারিদিক থেকে যেন ওই বেলালের ওপরে জুলুম অন্যায় অত্যাচার শুরু হয়ে গেল। বন্ধু আমার, উমাইয়া বেলালকে ডেকে বলে, বেলাল রে, তুই নাকি মুরতাদ হয়ে গেছিস, দিন থেকে তুই ফিরে গেছিস। বেলাল বলছে, ও আমার মনি মালিক, আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমার আল্লাহ সারা পৃথিবীর খলক মালিক, যার হাতে মৃত্যু হায়াত জীবিত, যে আল্লাহর আদেশে পূর্ব দিকে সূর্যটা উঠে আর পশ্চিমে ডুবে যায়, সমস্ত সমগ্র জিনিসের মালিক হলেন আল্লাহ, আমি তার প্রতি ঈমান নিয়ে এসেছি। ঈমান নিয়ে আসার জন্য জুলুমের পাহাড় ভেঙে চুরে পড়ে গেল বেলালের ওপরে। আল্লাহু আকবার। এত মার মারে, একটাই দোষ, একটাই অপরাধ, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে। উমাইয়া যখন মারতে মারতে ক্লান্ত হয়ে যায়, পয়সা দিয়ে টাকা দিয়ে তার চাকরদেরকে তার পিছনে লাগিয়ে দেয়, চাবুক মারে আর বলে, ও বেলাল, একবার আজকে বল তো তুই যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছিলাম, ছেড়ে দিলাম, ভুলে গেলাম, আমি কি করলাম? ওই লাত উজ্জা মানাত হবলের ওপরে ঈমান নিয়ে আসলাম। বেলাল, যত কিছু সম্পত্তি আছে, রাজত্ব আছে, আমি সমস্ত আমি রাজত্ব বেলাল তোমার নামে আমি লিখে দেব। বেলাল বলেছিলেন, ও উমাইয়া বিন খালদ, ও আমার মালিক, আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, যতদিন বেলালের ওপর, বেলালের ভিতরে যতদিন জান রয়েছে, জীব রয়েছে, অতদিন আল্লাহকে আর এই বেলাল কোনোদিন ভুলতে পারে না, পারে না, পারে না। ভাই আমার, বন্ধু আমার, উমাইয়া বলল, বেলালকে নিয়ে তোমরা চলে যাও কোথায়? বালুর চরে যেখানে পাথরিলি জমিন আছে সেখানে তাকে শুইয়ে দাও, বড় বড় পাথরগুলো তার উপরে চাপিয়ে দাও, চারিদিক থেকে আগুনের ধোঁয়া, তার মুখে তোমরা অক্সিজেন পৌঁছে দাও, যেন সেই আল্লাহর উপরে ঈমানকে ভুলে যায়, যেন আমার ঈমান, আমার দ্বীনকে যেন মেনে নেয়। বেলালের মুখ থেকে একটাই কথা, আহাদুন আহাদুন আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আর কেউ নাই। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলুন আল্লাহুম্মা আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তুমি রহিম, তুমি বড় মেহেরবান, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আপনাকে দোয়া করতে হবে আল্লাহর কাছে, আল্লাহ আমার তুমি ঈমানের হালাতে আমাকে বাঁচিয়ে রাখো এবং ঈমানের হালাতেই যেন আমার মৃত্যু হয়, এই দোয়াটা আল্লাহর কাছে আপনি করবেন। বন্ধুগণ, এই বেলালের উপরে এত অন্যায় অত্যাচার জুলুমের পাহাড় যেন ভেঙে চুরে পড়ে গেল। সেই রাস্তা দিয়ে হঠাৎ একদিন আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক চলে যাচ্ছেন, আর দেখছেন যে বেলালের ওপরে প্রহর হচ্ছে, জুলুম হচ্ছে, চাবুকের বাড়ি পড়ছে, অথচ ঈমান থেকে ফিরে যায় না। বিশ্ব নবীর সামনে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবীজি, আমি নিজের স্বচক্ষে দেখলাম বেলালের ওপরে এত জুলুম, এত মার। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক কিছু টাকা পয়সা দিনার
দিয়ে ওই উমাইয়ার বাড়ি থেকে তাকে আজাদ করে নিয়ে আসলেন। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে আল্লাহর নবী বেলালকে ডেকে বললেন, বেলাল আজকে থেকে তোমাকে আমি মুয়াজ্জিন হিসেবে নির্বাচিত করে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মধুর কণ্ঠ দিয়েছিলেন, এত সিরি আওয়াজ দিয়েছিলেন, এত মিষ্টি আওয়াজ দিয়েছিলেন রে বন্ধু। যখনই বেলাল মদিনার মাটিতে মিনারে উঠে যখনই মধুর কণ্ঠে আযান দিতে সাহাবারা যেন পাগলের মতো হয়ে যেত। সকলের মাথায় যেন একটা করে পাখি বসে আছে, এত মিষ্টি আওয়াজ। সেই বেলালকে আল্লাহ কবুল করে নিয়েছিলেন। নবীজি যেদিন মেরাজে গেলেন, আল্লাহ নবী বলছেন যে আমি জান্নাতে যখন উঁকি মেরে দেখলাম তো দেখছি, আমি কানে শুনতে পেলাম কে যেন জান্নাতের ভিতরে হাঁটছেন, চলাফেরা করছেন। জিবরিলকে জিজ্ঞাসা করলাম, জিবরিল জান্নাতের ভিতরে কে যেন চলাফেরা করছেন, সেটা কে? আল্লাহ নবী বলছে, আল্লাহ নবীকে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবীজি, এটা যেমন তেমন লোক নয়, আর অন্য কেউ নয়, কোন নবী নয়, আপনার সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের ভিতরে চলছেন। একবার বলুন সুবহানাল্লাহ। এত কালো মানুষটা, যার চামড়াগুলো মোটা মোটা, ঠোঁটগুলো মোটা মোটা, হাবশ দেশের মানুষ যিনারা হজ করতে গেছেন, যারা সৌদি গেছেন, তারা দেখতে পান যে তারা কীরকম উঁচা তাগড়া মোটা, আর তাদের চেহারাটা কীরকম কালো কুৎসিত, কিন্তু ইমানে বেলালের ভিতরটা ভরা ছিল। বলুন সুবহানাল্লাহ। সেই বেলাল পৃথিবীতে বেঁচে আছেন, জান্নাতের ভিতরে ঘুরছেন। একবার বলুন সুবহানাল্লাহ। কিসের এটা কারণ? একমাত্র ইমানের বদৌলতে। ইমান ছিল তার ভিতরে, আল্লাহর প্রতি ইমান এনেছিলেন এবং সাবেতে কাদম ছিলেন, যার কারণে আল্লাহ তাকে দুনিয়াতে জীবিত থাকাকালীন জান্নাতের মেহমান করেছিলেন। বলুন একবার সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। যারা ঈমান নিয়ে আসে এবং আল্লাহর প্রতি ঈমান আনার পরে যারা অটল থাকে, ফারিস্তা তাকে বলে তোমার টেনশন নাই, চিন্তা নাই, গমগিন নেই। যেদিন হাসরের মাঠ, কিয়ামতের দিন, সেদিন ভয়াবহ দিন হবে, সেদিন তোমাকে কোনো চিন্তা থাকবে না এবং তুমি দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ নিয়ে নাও। বন্ধুগণ, আজ আমার আপনার ঈমান কেমন? আমি আগেই আপনাকে বললাম, আমার আপনার ঈমানের কোনোই নেই, কোনো দাম নেই। সময়ে সেকেন্ডের ভিতরে আমার আপনার ঈমান বদলে যায়। ঈমানকে কিনা বেচা করে নিই। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, ঈমান বড় একটা বস্তু, বড় দামি জিনিস। এই জিনিসটাকে তোমরা ভালো করে মজবুত করে ধরে রাখবে, ঈমান যেন তোমার কম না হয়ে যায়। আল্লাহ নবী বলেছেন, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। মানুষের ঈমান সময়তে বাড়ে এবং সময়তে মানুষের ঈমান কমে যায়। আল্লাহ নবী কেন বললেন এই কথাটা? মানুষ যখন কোনো পাপের কাজে জড়িত হয়, চুরি করে, জিনা করে, মদ পান করে, শরাব পান করে, সুদের টাকা লেনদেন করে, মিথ্যা কথা বলে, পরনিন্দা করে, তার উপরে তহমত লাগিয়ে দেয়, তখন তার ঈমানটা কমে যায়। আর ওই মানুষটাই যখন ভালো কাজ করে, আপনি 10 টাকা দান করলেন, একটা গরিবকে হেল্প করে দিলেন, আপনি 10 টাকা দিয়ে চাঁদা দিয়ে দিলেন, আপনি কাউকে একটা ভালো কথা বলে দিলেন, কেউ বোঝাটা চাঁটতে পারছে না, হাত দিয়ে উঠিয়ে দিলেন, আপনার তখন ঈমানটা বেড়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। ঈমান মানুষের কমে এবং ঈমান বাড়ে আপনার আমলের কারণে, আপনার ব্যবহারের কারণে। আপনি যখন যেরকম কাজ করবেন, ঠিক তখন আপনার ঈমান কমবে এবং বাড়বে। এটা পুরুষের জন্য বললাম। মা বোন যারা আপনারা এসেছেন, শুধু পুরুষেরা ঈমানের উপরে অটল থাকেনি, মহিলারাও, আল্লাহর বান্দিরাও ঈমানের প্রতি কেমন তারা অটল ছিলেন, তারা দেখিয়ে দিয়েছেন সারা বিশ্ববাসীকে আল্লাহর প্রতি ঈমান আনার পরে তারা কেমন অটল ছিলেন। একজন আল্লাহর বান্দি 2 মিনিটের কথা বলছি, মা বোনেরা বলবে শুধু এটা পুরুষদের ফজিলত, শুধু পুরুষদের বৈশিষ্ট্য। এই মৌলভী সাহেব আমাদের কি কিছু বলে না কেন? আমরা এত দূর থেকে জলসা শুনতে এসেছি, আমরা শুনতে পাবো না? আমাদের কি আল্লাহ কোনো ফজিলত বয়ান করেনি? মা বোন আমার, একজন তোমাদের মতো মা দুনিয়াতে এসেছিলেন, যার নাম হযরতে আসিয়া।
যার স্বামী হলো ফিরাউন, যে নিজে বলেছিল আনা রব্বুকুমুল আলা, সে নিজে দাবি করেছিল আমি তোমাদের রব, আমি মারতে পারি, আমি জীবিত করতে পারি, আমি হায়াতের মালিক, মৃত্যুর মালিক। বন্ধু আমার, সেই ফেরাউন বলেছিল আমাকে একবার তুমি আল্লাহ বলে দাও রে আসিয়া। যেদিন তুমি আমাকে আল্লাহ বলবে, সব লোকেরা আমাকে আল্লাহ বিশ্বাস করছে, রব বিশ্বাস করছে, আর তুমি আমার বাড়ির মানুষ, তুমি আমার স্ত্রী, তুমি কেন আমাকে আল্লাহ বিশ্বাস করবে না? মনে বড় তার শখ, ইচ্ছা জাগলো যে আসিয়া যদি আমাকে একবার আল্লাহ বলে দেয় তবে আমি খুশকিসমতওয়ালা হয়ে যাব। বন্ধুগণ, তার বড় মনের মধ্যে একটা আশা জন্মিল যে আমাকে যেন আসিয়া আল্লাহ বিশ্বাস করে নেয়, আমার প্রতি ঈমান নিয়ে চলে আসে। কিন্তু অত সহজ ছিল না মা আসিয়া। ঈমান ছিল পাক্কা ঈমানওয়ালি, আল্লাহর পরেজগার বান্দি। আল্লাহু আকবার। তখন সে সময় মা আসিয়া উত্তর দিয়েছিলেন স্বামী ফেরাউনকে, ও স্বামী, তোমার সেবা যত্ন যা লাগে আমি সব করে দিতে পারি, গোসল স্নানের জন্য পানির ব্যবস্থা করে দিতে পারি, আপনার ক্লান্ত শরীরকে আমি হাত দিয়ে টিপে দিতে পারি, আপনার আদেশ নিষেধ সব মানতে পারি, কিন্তু একটার ব্যাপারে আমি আপনাকে আল্লাহ বলে বিশ্বাস করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। ঠিক সেই রকমই যেমন বেলালের ওপরে অন্যায়, অত্যাচার, জুলুম, প্রহর শুরু হয়ে গেল একটার কথার কারণে, তাকে আল্লাহ বিশ্বাস না করার কারণে, আল্লাহ না বলার কারণে। তখন জাল্লাদদেরকে বলল, আসিয়াকে নিয়ে যাও, তোমরা নির্যাতন চালাও, যতক্ষণ আমাকে আল্লাহ বিশ্বাস না করবে, মুখে উচ্চারণ না করবে, অতক্ষণ পর্যন্ত তোমরা তার পিছন ছাড়বে না। বন্ধুগণ, হে আমার মা বোনেরা, তারাও ছিল আল্লাহর বান্দী, আমার মা আপনার মতো, তারাও ছিল আল্লাহর মুমিনা বান্দি। যেমন আপনি একজন নারী, সেও ছিলেন একজন নারী, সেও ছিলেন একজন মহিলা। হে আমার মা, যখনই ফেরাউনকে আল্লাহ স্বীকার করলেন না, তখন চারিদিক থেকে যেন জুলুমের পাহাড় তার উপরে ভেঙে চলে পড়ল। আমার মা বোনেরা শুনে নেন, যখনই আর সহ্য করতে পারছে না, যেন অনেক রকমের নির্যাতন, অনেক রকমের জুলুম, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মা আসিয়া একটা দরখাস্ত জানিয়ে দিলেন। আল্লাহ সূরা তাহরিমের ভেতরে তার ব্যাপারে সুন্দর করে আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাত ফিরাউন। আল্লাহ এখানে মিসাল, আল্লাহ রব্বুল আলামিন এখানে ইতিহাস বয়ান করে দিয়েছেন, মিসাল বয়ান করেছেন। কাদের জন্য? সারা বিশ্বের মুসলমান নরনারীর জন্য। ঈমান কাকে বলে এবং ঈমানের উপরে অটল থাকা কাকে বলে? বন্ধুগণ, যখনই ওই মাসির উপরে জুলুম চলল, তখন আল্লাহকে বলছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, রব্বুল আলামিন গো, আপনি আমার জন্য একটা জান্নাতে আমার জন্য জায়গা করে দেন। ভাই আমার, বন্ধু আমার, এইদিকে চলছে মার, এইদিকে চলছে মারপিট, এদিকে চলছে অন্যায় অত্যাচার। আল্লাহর প্রতি ঈমান আনার কারণে বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছেন, ও ফেরেশতার দলেরা, তোমরা আমার মুমিনা বান্দি আসিয়ার জন্য জান্নাতের ছবিটা তোমরা তার চোখের সামনে একবার তুলে ধরো, একবার বলুন সুবহানাল্লাহ। ফেরাউন বলে, ও আসিয়া, বাদশাহী করো তপ্তে বসিয়া, আমায় খোদা মেনে চলো, মশারা আল্লাহ মেনো না, প্রেম খেলা ইশকে লাগে সকলে তো জানে না। আসিয়া বলেন, ও গো স্বামী, তোমার হুকুম মানবো আমি। স্বামী তুমি হতে পারো, খোদা হতে পারো না, প্রেম খেলা ইশকে লাগে সকলে তো জানে না। ভাই আমার, বন্ধু আমার, হে আমার মা, হে আমার খালা,
তোমাদের ঈমান কেমন? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা উঁচু জায়গাতে আল্লাহ পৌঁছে দিয়েছেন। আল্লাহ সম্মানের পাত্রী বানিয়ে দেওয়ার পর আজকে তুমি বেপরদা, বেহায়া, বেলজ্জা হয়ে আজকে তুমি পর্দার পর্দা উড়িয়ে দিয়ে তোমার ঈমান হারিয়ে দিয়েছো। মাসিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে বেঁচে থাকাকালীন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। ভাই আমার, আল্লাহ বলছেন যারা ঈমান আনবে এবং ঈমানের উপরে অটল থাকবে তাদের জন্য আল্লাহ তিনটা সুসংবাদ দিলেন। নাম্বার 1, কিয়ামতের মাঠে কোনো টেনশন হবে না। যেদিন মা বেটিকে পরিচয় দেবে না, যেদিন বাপ বেটার পরিচয় নেবে না, যেদিন কিয়ামতের মাঠে কেউ কারো হবে না, সেই দিনের ব্যাপারে আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কিয়ামতের মাঠে ওই মুমিন বান্দারা সেদিন কোনো টেনশন হবে না, চিন্তায় থাকবে না। বাকি যারা বেঈমান, মুশরিক, কাফের হবে, বেনামাজি, বেরোজগার, যারা শারাবি, জুয়ারি, যারা জিনাখোর, যারা হারামখোর, তারা হাসরের মাঠে চিন্তায় চিন্তিত হবে। তাদের মুখখানা কালো হয়ে থাকবে। একদল জান্নাতি হবে, একদল জাহান্নামী হবে। সম্মানিত সুধী, আপনাকে বলতে চাই ঈমান বিশাল একটা আল্লাহর নিয়ামত। ঈমান সবাই পায় না। ঈমানের জন্য জান্নাতে যাবে, আর বেঈমান হওয়ার কারণে ঈমান যদি না থাকে তাকে জাহান্নামে চলে যেতে হবে। সম্মানিত সুধী, আমি আপনাদেরকে বলেছিলাম ঈমান খুব দামি জিনিস। ঈমানটাকে হারিয়ে দিয়েন না, ঈমানের প্রতি অটল থাকার চেষ্টা করুন। বন্ধুগণ, আজ আমরা মাদ্রাসা খুলে রেখেছি, আমরা মাদ্রাসাগুলো খুলে রেখেছি। আমরা ছাত্রদেরকে জায়গির দিই, আপনারা খাওয়ার ব্যবস্থা করেন। সামান্য একটু কোনো কথা হলে, সামান্য সমাজের ভিতরে একটা কথা নিয়ে বাড়াবাড়ি হতে গেলে চট করে বলে ছাত্র রাখবো না, ওস্তাজিকে জায়গির দেবো না, জামাতে থাকবো না, জামাত ভাগ করে নেব। জি, শয়তান আমাকে আপনাকে ওয়াসওয়াসা দিয়ে বিভ্রান্তি করে সরল পথ থেকে টেনে নেওয়ার শয়তান চেষ্টা করে জাহান্নামের সাথী বানাবার চেষ্টা করছে। বন্ধু, ঈমানের প্রতি আপনাকে আমাকে অটল থাকতে হবে, অটল থাকতে হবে। বন্ধুগণ, আজ আমরা মুসলমান, ঈমানের উপরে অটল থাকতে পারছি না। সামান্য জিনিসের জন্য নিজের ঈমানটাকে বিক্রি করে দিচ্ছি। আল্লাহর নবীর জামানায় নওজওয়ান যারা আছেন, একটা ইতিহাস বলেই আমি আমার আসল উদ্দেশ্যের দিকে যাব, যেহেতু আমার টাইম বাঁধানো আছে। আল্লাহর নবীর জামানায় একটা যুদ্ধ হয়েছিল। যে ঈমানের প্রতি অটল থাকা কাকে বলে, তারা কেমন করে প্রমাণ দিয়েছেন ইতিহাসের পাতা আপনি খুলে দেখুন, আয়নার মতো ঝকঝক করে আপনার সামনে, আমার সামনে জ্বলছে। বন্ধু, উহুদের ময়দানে নবীজি এলান করছেন সাহাবাদেরকে এক জায়গায় বসিয়ে, সাহাবারা, আমার শরীর খুব ক্লান্ত, খাস্তানা শরীর, আল্লাহর কোন বান্দা আছো, আমি একটু আরাম বিশ্রাম করব। আমার বডি সিকিউরিটি হিসেবে পহরাদারি করবে আমার তাঁবুর সামনে দাঁড়িয়ে থেকে থেকে। সেই উহুদের ময়দানে মুসলমানেরা জিহাদ করার জন্য দিনের খাতিরে গিয়েছেন। ভালো করে শুনুন বন্ধু, বর্তমান যুগের নওজওয়ানদের জন্য কথাটা বলছি যে তোমার ঈমান কেমন, আল্লাহর প্রতি ঈমান কতটুকু রেখেছো, তোমার পরিচয় পাওয়া যায় না। আল্লাহর নবী যখনই কথাটা বললেন, একটা সাহাবী দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী, আমি আপনার পহরাদারি করব, আপনি আরাম করবেন, আপনার তাঁবুর সামনে আমি দাঁড়িয়ে থাকব। সাহাবীটা এত দুবলা পাতলা কমজোর। আল্লাহর নবী, বিশ্ব নবী বলছেন, ও আল্লাহর বান্দা, ও আমার সাহাবা, তুমি বসে যাও, তোমার দ্বারাতে এত বড় দায়িত্ব বহন করা হবে না। তুমি তো দুবলা পাতলা রয়েছো, কমজোর রয়েছো, তোমার দ্বারাতে এত বড় কাজ করা হবে না। আল্লাহর নবী বললেন, বারবার, এক নয়, দুই নয়, তিনবারের বেলায় নবীজি যখন বললেন, কে আছো? আল্লাহর মুজাহিদ বান্দা, বীর পুরুষ, আমি একটু আরাম করব, আমার পিছনে, আমার সামনে দাঁড়িয়ে থাকতে হবে। এমন একটা সাহাবা দাঁড়িয়ে গেলেন যে সাহাবাটা হলেন অত্যন্ত কমজোর, এত দুবলা পাতলা। সাহাবীটা দাঁড়িয়ে বলছে, নবীজি, আমাকে আপনি বসিয়ে দেবেন না, আমার ভিতরে সাহস আছে, হিম্মত রয়েছে, আপনি আমাকে আর বসিয়ে দেবেন না। সে সাহাবীটা বারবার উঠছেন, নবীজি বসিয়ে দিয়েছে। এত দুবলা পাতলা সাহাবীটা, যার নাম হলো জিয়াদ ইবনে সাকান রাদিয়াল্লাহু তাআলা আনহু।
জিয়াদ সাহাবিটা দুবলা পাতলা দাঁড়িয়েছেন, আল্লাহ নবী বসিয়ে দিচ্ছেন, বলছে আল্লাহ রাসূল আমাকে বসিয়ে দিয়েন না। আল্লাহ নবী তরবারিটা হাতে ধরিয়ে দিয়ে নবীজি একটু আরাম করতে যাচ্ছেন, চলে যাচ্ছেন। তো আল্লাহ রসুল তরবারিটা ধরিয়ে দিলেন আর সেখানে তাকে দাঁড় করিয়ে দিলেন। নবীজি আরাম করছেন। ইতিমধ্যে উহুদের ময়দানে কাফেরেরা বেধর্মীরা নবীকে আক্রমণ করার জন্য যেন চারিদিক থেকে তীরগুলোকে যেন তীর ছাড়ছে কামান থেকে। তাদের একটা উদ্দেশ্য, মোহাম্মদকে যদি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি আমাদের কাজ সাকসেস হয়ে যাবে, মনের কামনা বাসনা পূর্ণ হবে। বন্ধুগণ, চারিদিক থেকে যেন তীর বর্ষিত হলো, এমন এক এক করে ৭২ খানা তীর জিয়াদের সিনাতে যেন লেগেছে। অথচ জিয়াদ নবীর তাবুর সামনে থেকে যেন দূরে সরে যায় না। ঈমান কত মজবুত ছিল, আকীদা কত সহি ছিল রে বন্ধু, এবং নবীর সাথে কতটা মহব্বত ভালোবাসা। ৭২ খানা তীর লাগা পরেও জিয়াদ কিন্তু নবীর দরবার থেকে যায় না। বলবেন মাওলানা আপনি কোনো কি হয়তো মন গড়া ঘটনা বলছেন। বন্ধুগণ, হে আমার দিনের ভাইরা, একটা ইতিহাসের কিতাব নবীদের জীবনী, সাহাবাদের জীবনী আপনি পড়বেন, যে কিতাবটার নাম হলো খুতবাতে জাহির। আল্লামা ইসলাহি জাহির লিখেছেন যে ওই জিয়াদের শরীরে ৭২ খানা তীর লাগলো, আর সহ্য করতে পারছেন না। বেলাল যেন অজ্ঞান হয়ে ওই জিয়াদ মাটিতে পড়ে গেছেন। আল্লাহর নবী যেন উঠে এসে দেখছেন জিয়াদ চোখ বন্ধ করে অজ্ঞান হয়ে আল্লাহর জমিনে পড়ে আছে। নবীজি মাটিতে বসলেন, ওই জিয়াদের মাথাটাকে ধরে নবীজি কোলে বসালেন, আর নবীজির চোখ দিয়ে ছলছলে আঁখিতে 2 ফোঁটা গরম পানি যখনই বের হয়ে জিয়াদের চেহারাতে পড়েছে, চোখটা যেন মিল করে দেখছেন। বলছে ও জিয়াদ তুমি চলে যাও, তোমাকে ওই জায়গাতে রাখা হয় যেখানে সাহাবীরা জখমি হয়ে তাদের এলাজ পানি চলছে। জিয়াদ বলছেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে আমি ওয়াদা করেছি আমার ভিতরে যতক্ষণ জান থাকবে নবীজি আপনার দরবার থেকে আপনি আমাকে পাঠিয়ে দেবেন না, আমি যাব না। কেননা কিয়ামতের দিন আমি মুনাফিক হয়ে যাব, ওয়াদা খেলাফি হয়ে যাবে। আল্লাহ আর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইন কুতিলতু ফা আইনা আনা, আমি যদি এই অবস্থাতে মরে যাই তবে আমি কোথায় থাকবো? নবীজি বললেন তুমি যাবে জান্নাতে। আল্লাহ নবীকে জিয়াদ বলছেন নবী গো, আল্লাহ যেদিন কিয়ামতের মাঠে আমাকে জিজ্ঞাসা করবে জিয়াদ দুনিয়া ছেড়ে যেদিন তুমি এসেছিলে তোমার চোখখানা কোথায় ছিল, কাকে তুমি দেখে এসেছো, আমি যেন বলতে পারি আল্লাহ তোমার মেহবুব তোমার ভালোবাসা নবী রহমাতুল লিল আলামিনকে দেখে আমি দুনিয়া ত্যাগ করে এসেছি গো আল্লাহ রাব্বুল আলামিন। জিয়াদ বলছেন নবীজি আপনি আমার জন্য সাক্ষী দিবেন কি দেবেন না যে আমি জান্নাতি হতে পারবো কি পারবো না? আল্লাহর নবী বলছেন জিয়াদ তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি। এই কথাটা বলার পর ইতিহাসের পাতায় পাওয়া যায় 93 খানা তীর লেগেছিল জিয়াদের সিনাতে। এই অবস্থাতে জিয়াদ শহীদ হয়ে গেলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আমার ভাইরা, আজ কুরসেলের মাটির মানুষকে আমি বলতে চাই আজকে মাদ্রাসা খুলে রেখেছেন, চারিদিক থেকে মাদ্রাসাগুলোকে উঠিয়ে দেওয়ার জন্য কল্পনা চলছে, মাদ্রাসার উপরে হামলা চলছে। কি কোন কৌশলে দিনের দ্বারাগুলোকে উঠিয়ে দেওয়া যায়? কোন আল্লাহর বান্দা আছেন মাওলানা যেমন বিশ্ব নবীকে তার পহরাদারি হিসেবে জিয়াদ দাঁড়িয়েছিলেন, আমি তার মতো এই মাদ্রাসাকে মোহাব্বত করে নবীজি দুনিয়াতে নাই কিন্তু নবীজি মাদ্রাসাগুলো রেখে গেছে। এখান থেকে রাসূলের কথাগুলোকে পড়ানো হয়, কোরআনের তেলাওয়াত হয়, হাফেজ তৈরি হবে, আপনার জন্য দোয়া করবে। রব্বুল আলামিন আপনার মনের কামনা সব আল্লাহ পূরণ করবে। কে আছেন আল্লাহর বান্দা এই মাদ্রাসাকে ভালোবেসে জিয়াদের মতো মোহাব্বতের পরিচয়টা দেবেন বলে আল্লাহর কোন বান্দা আছেন? দেখি এত বড় জনসভা, লক্ষ লক্ষ টাকা খরচ, এবং মাদ্রাসাকে আপনাদের কি চালাতে হবে? এখানে কোনো সরকারের পক্ষ থেকে কোনো ইনকাম আসে না, আপনাদেরই টাকা থেকে, যাকাত, উশর, ফিতরা থেকে, কোরবানি থেকে, বিভিন্ন
এই টাকা পয়সা দিয়ে মাদ্রাসাগুলো চলে। দেখি আল্লাহর কোন বান্দা সর্বপ্রথম 10,000 টাকা দিনেওয়ালা আল্লাহর কোন বান্দা আছেন এই মাদ্রাসার যিনারা কমিটি আছেন বা যিনারা বাহির থেকে আপনারা এসেছেন মাদ্রাসাকে ভালোবেসে 10,000 টাকা দিনেওয়ালা একজন আল্লাহর কোন মায়ের লাল মৌলানা আমি 10,000 টাকা দান করব, 5,000 টাকা 2টা কলম, 1,000 করে 30 খানা, একটা করে পারা, কোরআনকে মোহাব্বত করে মৌলানা আমি বেশি দিতে পারছি না, তবে 1,000 টাকা আমি আল্লাহর ওয়াস্তে মাদ্রাসাকে ভালোবেসে আমি দান করছি। দেখি আল্লাহর কোন বান্দা আছেন 1,000 করে 30টা কলম, 5,000 করে 2টা কলম, 10,000 টাকা একটা কলম আল্লাহর বান্দা আব্দুল গফফার সাহেব সর্বপ্রথম 1,000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দিনের ভাইরা কে উঠবেন না বাপজিরা, আপনার হাত দুটো ধরে বলছি আমি আলেমের দিন হয়ে আপনার হাত দুটো পা দুটো দরকার পড়লে ধরে নেব, শুধু মাদ্রাসার খাতিরে মাদ্রাসার মহব্বতে আপনাদেরকে বলছি কেউ খালি হবেন না, একবারে বসে থাকুন মর্দে মুজাহিদের মতো, আবু লাহাবের মতো পরিচয় দিয়েন না, আল্লাহর মুমিন বান্দার পরিচয়টা দেবেন। 1 নম্বর একটা পারা 1,000 টাকা আমি